আসসালামু আলাইকুম। আজকে আমি একটি সুন্দর দৃশ্য আঁকবো। শুরুতে আমি বাঁকা করে দুইটি দাগ টেনে নিলাম। এরপর পতাকা আঁকার জন্য স্কেল দিয়ে লম্বা করে দুইটি লাইন টেনে নিলাম। এরপর আমি পতাকাটি এঁকে নিব। পতাকাটা একটু বাঁকা হতে হবে কারণ এটি উড়ন্ত পতাকা। পতাকার ঠিক মাঝখানে একটি গোল বৃত্ত এঁকে নিতে হবে। এখন আমি ঝোপঝাড়গুলি এঁকে নিব। ঝোপঝাড়গুলি একটু উঁচু নিচু করে এঁকে নিতে হবে। আপনারা খুব সহজেই এটা এঁকে নিতে পারবেন। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কিভাবে আঁকছি। সূর্য আঁকার জন্য আমি একটি গোল বৃত্ত এঁকে নিয়েছি। আপনারা গোল যে কোনো কিছু দিয়েই বৃত্তটি এঁকে নিতে পারবেন। এরপর আমি সূর্যের চারপাশে ছোট বড় করে দাগ টেনে নিচ্ছি। দাগগুলো একটা ছোট একটা বড় হতে হবে। এরপর আমি মেঘ এঁকে নিব। মেঘগুলা কিছুটা ঝোপঝাড়ের মতো উঁচু নিচু করে এঁকে নিতে হবে। এরপর আমি একটি সাইন পেন নিয়ে নিলাম। সাইন পেনটি দিয়ে আমি পুরোটা ড্রয়িংয়ের উপরে আরেকবার এঁকে নিব। এতে করে রং করার পরে এই ড্রয়িংটি দেখতে অনেক সুন্দর লাগবে। খেয়াল রাখতে হবে যেন দাগগুলি এলোমেলো না হয়ে যায়। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে আঁকছি। ঠিক এভাবেই সম্পূর্ণ ড্রয়িংটি কমপ্লিট করে নিতে হবে। সাইন পেন না থাকলে আপনারা এই কাজটি মার্কার দিয়েও করে নিতে পারবেন। এখন আমি ওয়েল পেস্টেল রং নিয়ে নিলাম। এই রংটি আপনারা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন। আকাশটি কালার করার জন্য আমি আকাশি কালারের রং নিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে রং যেন বর্ডারের বাইরে না চলে যায়। বর্ডারের বাইরে চলে গেলে ড্রয়িংটি দেখতে সুন্দর লাগবে না। এখন আমি পতাকাটা আঁকার জন্য গাঢ় সবুজ রং নিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে রং যেন বর্ডারের বাইরে না চলে যায়। এখন আমি পতাকার মাঝখানের গোল বৃত্তটি লাল রং দিয়ে রং করে নিব। এরপর আমি একটি গাঢ় সবুজ রং নিয়ে নিলাম। ঝোপঝাড়গুলি গাঢ় সবুজ রং দিয়ে রং করে নিতে হবে। এভাবে করেই আমি পুরো ঝোপঝাড়টা সবুজ রং করে নিব। রং করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন রং কোনোভাবেই বর্ডারের বাইরে না চলে যায়। যদি রং বর্ডারের বাইরে চলে যায় তাহলে ড্রয়িংটি দেখতে সুন্দর লাগবে না। এই জন্য আপনারা এই ব্যাপারটি সবসময় লক্ষ্য রাখবেন। এখন আমি একটি হলুদ কালার রং নিয়ে নিলাম। আমি সূর্যের মাঝখানে হলুদ রং করে নিলাম আর চারপাশ দিয়ে কমলা রং করে নিলাম। আমি এখন নিয়ে নিলাম একটি টিয়া কালার রং। বাকি অংশটুকু আমি টিয়া কালার করে নিলাম। টিয়া কালারের উপর দিয়ে আমি হালকা হলুদ রং করে নিব। এতে করে ড্রয়িংটি দেখতে সুন্দর লাগবে। বাকি অংশটুকু আমি একইভাবে রং করে নিব। এভাবে করেই আমি এই ড্রয়িংটি কমপ্লিট করে ফেলব। আমার ড্রয়িংটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।